पूर्वं श्रीद्रविड़ उपदेशेऽपि देवकृत श्रीनारायणस्तुतो तां शिवतां सुरकृता भगवन्तरायां शोको विलङ्घ परमं व्रजतं पदं ते कलिजुगोपास्य करुणावरुणालय प्रेम पुरुषोत्तम श्रीमान महाप्रभुर त्याकांत प्रिय पार्षद आचार्य वरेण्य शिला श्रीयुक्त जीव गोस्वामी चरण श्रीमान महाप्रभुर आशीष करुणाय रचना करेছিলেন একখানি अलौकिक दिव्य ग्रंथ श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथकार সেই भक्ति सन्दर्भের क्रमपूर्वक वर्णन করে চলেছেন আমরা যথামতি आस्वादन করার চেষ্টা করছি। শ্রী দ্রবিড় যোগীন্দ্রকৃত উপদেশে দেবগণকৃত শ্রী নারায়ণের স্তুতি প্রসঙ্গে সেখানে বলেছেন, হে প্রভু, যাহারা তোমাকে সেবা করে তাহাদের দেবগণকৃত রাশি রাশি বিঘ্ন উপস্থিত হইয়া থাকে। দেবগণ যে তোমার ভক্তগণের প্রতি বিঘ্ন আচরণ করে তাহার কারণ যাহারা ভগবানের ভজন করেন তারা স্বর্গকে অতিক্রম করে ভগবান লোকে গমন করেন। এটা যেন দেবতাগণ সহ্য করতে পারেন না, তাদের উপরে চলে যাবেন, এটা মেনে নিতে পারেন না। এই জন্যই দেবতাগণও ভগবত ভক্তের প্রতি বিঘ্ন আচরণ করেন, কিন্তু সেই বিঘ্ন ভগবত ভক্তের কিছুই করতে পারেন না। সেই বিঘ্ন তাদের ভগবত ধামে যাওয়ার যেন একটা ধাপ সিঁড়ি হয়ে যায়। চক্র বিলঙ্গ পরমং ব্রজতং পদন্তি, সেই সমস্ত বিঘ্ন লঙ্ঘন করে অতিক্রম করে ভগবানের ভক্ত ভগবান লোকে গমন করতে সমর্থ হয়ে যান। ধন্যস্য বরিষি বলিং দদত স ভগবান ভক্তি পদং তম তমবিতা, যদি বিঘ্নম অগ্নিত্যুক্তম তত্র যজ্ঞে সভগান দদত সুরকৃতা বিঘ্ন ন ভবন্তি। ভক্তি মার্গে যেমন বিঘ্ন করেন, কর্মকাণ্ডে সেই প্রকার বিঘ্ন করেন না। কর্মকাণ্ড মানে যজ্ঞ, কারণ যজ্ঞে দেবতাগণকে ভাগ দেওয়া হয়, তারা সেই যজ্ঞের ভাগ পায়, এই জন্যই তারা কোনো বিঘ্ন করে না কর্মীগণের প্রতি। তাং শিব মানানাং তু মাত সরিজে ন তৎকৃতাস্তে ভবন্তি, কিন্তু কারণ ভক্তি মার্গে দেবতাগণকে কিছু দেওয়া হয় না, দেবতাগণকে বাদ দিয়ে কেবল ভগবানের ভজন করা হয়। এই জন্য দেবতাগণের সেখানে মাৎসর্যে ন অকৃতাস্তে ভবন্তি, তাদের মাৎসর্যের উদয় হয়। মাৎসর্য মানে পর উৎকর্ষ অসহনং মাৎসর্যং, যারা পরের উৎকর্ষ সহ্য করতে পারে না, দেখতে পারে না, ভালো দেখতে পারে না, এদেরকে বলা হয় মাৎসর্য। কিন্তু যদাতি নিশ্চয়ে যদি বেদা প্রমাণান ইতিবৎ
निश्चितमेव तं तेषावितेत्थितां शिवमान विघ्नमुद्नि पदञ्च धत्ते प्रत्युत तमेव सोपानमेव कृत्वा, যেটা বলছিলাম। কিন্তু দেবতাগণের বিঘ্ন ভগবানের ভক্তগণকে কিছুই করতে পারেন না। তাদের প্রতিটি বিঘ্ন, যত বিঘ্ন করবে তত ভগবত ভক্তের ওটা ভগবত ধামে যাওয়ার এক একটা ধাপ হয়ে যাবে। সোপানমিব কৃত্বা ব্রজতি, সেই বিঘ্নের মাথায় পা দিয়ে ভগবানের ভক্ত ভগবান লোকে গমন করবেন। তদেবং সিদ্ধা সংসারেব তিষ্ঠতাং যৎ পর্যবসনাং ভবেৎ তৎ পৃষ্টাং ভবন্তম ইত্যাদিনাম তত্তদান প্রথমং তেষাং প্রত্যব্যয়োত্তমহো মুখেতি পাদনদ্বয়েন পর্যবসনাৎ মহো স্থানাদিতি। অতএব ভক্তিমার্গে যে প্রত্যব্যয় বাধা বিঘ্ন, শত চেষ্টা করলেও যারা একান্তী ভক্ত একান্তভাবে ভগবানের চরণ ভজন করছেন তাদের কেউ কিছু করতে পারবে না, সেই সামর্থ্য তাদের নাই। শুধু তাই নয়, সেই বিঘ্ন ভগবত ভক্তের নিকট ভগবত লোকে যাওয়ার একটি সোপান হয়ে যাবে, সিঁড়ি হয়ে যাবে। অগ্রে চ পূর্বোক্ত প্রকারেণ ভক্তেরেব অভিহিতত্বে ভবেত্তস্য তদ বিশেষ প্রশ্ন বিযুক্ত কস্মিন কালো ইত্যাদিনা তথা উত্তরিতম। অতএব ভক্ত বিষয়ে ভজন বিষয়ে তদ বিশেষ প্রশ্ন, আরও বিশেষ বিশেষ প্রশ্ন বিভিন্ন গ্রন্থের মধ্যে পুরাণের মধ্যে পাওয়া যায়। কস্মিন কালো ইত্যাদি না, অতএব কোন যুগে কোন ভগবানের উপাসনা এবং কিভাবে তাদের উপাসনা, বিভিন্ন প্রশ্ন করেছিলেন নিমি মহারাজ। কৃতং তেতা দাপরঞ্চ কলিরিত্যেষু কেশব, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, কোন যুগে কোন ভগবানের উপাসনা করতে হবে, কিভাবে করতে হবে, সেটা আমাদের নবযোগীন্দ্র উত্তর দিয়েছিলেন। নানা বর্ণ অভির ধাকারো নানৈব বিধিনজ্জত। অতএব সেই ভজনের যে বিধি নিষেধ সমস্ত বর্ণন করেছেন। বিধিনা বিবিধে ন মার্গে ন, বিভিন্ন মার্গে বিভিন্ন বিধিবিধান অনুসারে ভগবানের ভজনের উল্লেখ করেছেন কে? করভাজন, করভাজন বিদেহম। করভাজন বিদেহরাজ নিমিকে, নিমিরাজকে কোন যুগে কোন ভগবান উপাস্য তাদের উপাসনা কি শ্রীমদ্ ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে বিস্তারিতভাবে বর্ণন করেছেন। ভগবত উদ্ধব সংবাদেও পি, শুধু নবযোগীন্দ্র সংবাদে না, শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধেও এই সমস্ত প্রশ্ন উত্তরে ভক্তিমার্গের সমস্ত কথা উল্লেখ করেছেন ভগবান নিজেই। তন্তে সর্বং পরিত্যাজ্য স্নেহং স্বজন বন্ধুষু। ভগবানের ভজন করতে গেলে বিধি তো আছে, কিছু নিষেধও আছে। কারণ যারা ভক্তি মার্গে গমন করবেন ব্যবহারিক স্নেহ পারবশ্যং ভক্তানাম অনুচিতম। ব্যবহারিক জগতে স্নেহ পারবশ্য ভক্তগণে রাখা উচিত নয়। মজ্জাবিশ্ব মনসম্যক সমদ্দিক বিচরিষ্য গাম। তাহলে সর্বং পরিত্যাজ্য স্নেহং স্বজন বন্ধুষু, স্বজন বন্ধু পুত্র পরিবার তারা যদি একান্ত ভক্তি মার্গের না হয়, তাদের স্নেহ আসক্তি ত্যাগ করে মজ্জাবিশ্ব মন
মনটি সম্যক প্রকারে ভগবানে অর্পিত করতে হবে। ক্রমে ক্রমে গতকাল বলা হয়েছিল একেবারে পারা যাবে না। অভ্যাসেন তো কন্তে বৈরাগ্যেন যা গৃহ্যতে, অভ্যাসের দ্বারা বৈরাগ্যের দ্বারা ক্রমে ক্রমে মনকে ভগবানের ভজনে লাগিয়ে দেন। মজ্জাবিশ্ব মন সম্যক, ক্রমে 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 যখন মন সম্যক প্রকারে ভগবানের সেবায় লেগে যাবে, নৌদ্ধবন্নপি মন্নন ইত্যাদিভি শ্রীমদ উদ্ধবস্য সিদ্ধতেনৈব প্রসিদ্ধতা তদ্লক্ষ্যীকৃত তদ্বরানিভ্য এব উপদেশয়ম। শুধু উদ্ধবকে বলছেন না, উদ্ধবকে লক্ষ্য করে জগৎবাসীকে ভগবান কৃষ্ণ এই সমস্ত তত্ত্ব কথা উপদেশ দিচ্ছেন। এবং অন্যত্র জ্ঞেয়ম, এছাড়াও বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রসঙ্গে এই সমস্ত কথা উল্লেখ করেছেন। তত্রশ্চ জহল লক্ষণ নয়াম তং তদীয় মার্গ অনুগত ভক্ত বিচরস্য বিচরিতে তর্থ। যারা ভক্তি মার্গে ভগবানের ভজন করবেন, না কুতশ্চন বিভ্রতি, এরা কোথাও ভয় করেন না, কাউকে ভয় করেন না। বলি কেন করেন না ভয়? না, ভয় চরণে আশ্রয় নিয়েছেন তো, ভগবানকে তারা রক্ষাকর্তা বলে স্বীকার করে নিয়েছেন, বিশ্বাস করেন ভগবানকে। ভগবানের সেই সামর্থ্য আছে, আমাকে সমস্ত বিঘ্নের থেকে তিনি রক্ষা করবেন, এর নামই শ্রদ্ধা। যদিও মার্গ অনুগত ভক্ত, যারা ভক্তি মার্গে অনুগত ভগবানের ভক্ত বিচরস্য, তারা স্বচ্ছন্দে বিচরণ করেন, কোনো বিঘ্ন তাদের বিঘ্ন ঘটাতে পারে না, তারা নির্ভয়ে বিচরণ করেন। সমদ্রিক দিকত্তঞ্চ মাং বিনা অন্যত্র হেয় উপাদেয় তভাবাৎ। ভগবান এবং ভগবানের ভক্তি ছাড়া যে উপাদেয় কোনো শ্রেষ্ঠ বস্তু আছে, ভক্তগণ সেটা স্বীকার করেন না, হিয় মনে করেন, তুচ্ছ মনে করেন, অনিত্য মনে করেন, দুঃখময় মনে করেন। তারা তু শব্দ বহির্মুখ নিবৃত্ত, বহির্মুখ জগৎ, মায়ার জগৎ, সেখান থেকে তারা একটু সরে আসেন, বা ভগবান তাদেরকে সরিয়ে নিয়ে আসেন। মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যারা ভগবানের ভক্ত, ভগবানের চরণে একান্তভাবে শরণ গ্রহণ করেছেন, ভগবান নিজেই তাদের মায়ার কবল থেকে টেনে নিয়ে আসেন। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। উদ্ধব মশাই বলেছিলেন, তিনাপি পূর্বমিদম অভিপ্রেতম তয়া উপভুক্ত সগন্ধ বাসু অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভুজিন দাসাস্তব মায়াং জয়ময়ী। প্রভু, আপনার প্রসাদী নির্মাল্য উচ্ছিষ্ট ভুজিন, আমরা আপনার দাস, যা ব্যবহার করব সমস্ত আপনার প্রসাদই ব্যবহার করব। দুটি বাদ দিতে হবে, একটি গামছা আর একটি জুতা। এ দুটি ভগবানের প্রসাদই চলবে না, আর সব কিছু ভগবানের প্রসাদই ব্যবহার করবেন। তাহলে কি হবে? দাসাস্তব মায়াং জয়ময়ী, আমি আপনার দাস, আপনার প্রসাদী গ্রহণ করে আপনার মায়াকে অনায়াসই জয় করতে পারবো। বাতবসন মুনয় শ্রবণা ঊর্ধ্বমন্থিন
ব্রহ্মাক্ষং ধামতে জানতি শান্তা সন্ন্যাসী নমল। ভক্তগণ ভগবত ধামে গমন করবেন, যারা জ্যোতি সন্ন্যাসী জ্ঞানী। বাত ও বসনা, কুম্ভমেলায় গিয়েছিলেন দেখবেন, বাত ও বসনা মানে উলঙ্গ সাধু, যাদের বসন নাই, সেই সমস্ত শ্রমণ ঊর্ধ্বমন্থিন ঊর্ধ্বরেতস ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করেন। এরা কোথায় যাবেন? জ্ঞান মার্গে ভজন করে ব্রহ্মাক্ষং ধামতে জানতি শান্তা সন্ন্যাসী নমলা। ব্রহ্মলোকে, সিদ্ধলোক, যাকে বলা হয় মুক্তি লোক। সিদ্ধলোক হচ্ছে তমসা বাড়ি যত্র বসন্তিহি নিত্য ব্রহ্ম সুখে মগ্না দিত্যাশ্চ হরিণা হতা। তাহলে এই যে সিদ্ধলোক, তমসা পারে মায়ার ওপারে ওটা, তারা মায়াকে অতিক্রম করেন। এখানে শান্তা সন্ন্যাসীগণ এবং দৈত্যাশ্চ হরিণা হতা, স্বয়ং ভগবান কৃষ্ণ যে সমস্ত দৈত্যগণকে বধ করেন তাও এখানে গমন করেন। বয়ন্তি মহাযোগিন ভ্রমন্ত কর্মবর্তসু তদ্বার্তয়াম তরিষ্যামস্তব দুস্তরং তম। অতি মহাযোগিন ভ্রমন্ত কর্মবর্তসু, জ্ঞানী কর্মী, এরা সেই মার্গে ভ্রমণ করেন। আর ভক্ত কি করেন? এত পরিশ্রম করতে হয় না, আনন্দের সহিত সুখের সহিত একটু ভগবানের কথা শ্রবণ করলেন, কীর্তন করলেন, ভগবানের সেবা করলেন, নাচলেন, গাইলেন। তদ্বার্তয়া তরিষ্যামন্ত দুস্তরং তম। আপনার একটু নাম রূপ গুণ লীলা কীর্তন করি আমরা আপনার মায়াকে, যে মায়া দুস্তরম, কর্মী জ্ঞানী যোগী অতিক্রম করতে পারে না। দুস্তর তপস্যা করেও তারা পারে না, কিন্তু আমরা অনায়াসেই সেই মায়াকে অতিক্রম করে চলে যাব আপনার ধামে। স্মরন্ত কীর্তয়ন্তস্য কৃতানি গদিতানি তে গতোতি স্মিত ক্ষিত খেলি জন্নীলক বিড়ম্বনম। ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণ, হাসতে খেলতে অনায়াসেই মায়াকে জয় করে তারা ভগবানের লোকে গমন করতে পারবেন। ভগবানের ভক্তির এই প্রকার সামর্থ্য। কিন্তু ভক্তিকে বাদ দিয়ে অন্যান্য মার্গে তপস্যা করলেও, আচরণ করলেও সহজে মায়াকে জয় করা যায় না। এই জন্যে গীতাতে বলি মাম এব। ভক্তি মার্গে একমাত্র ভগবানের ভজন করলেই মায়াকে জয় করা যায়, নান্যত পন্থা। অন্য কোনো উপায় নাই, অন্য কোনো পন্থা নাই মায়াকে জয় করা ভগবত প্রাপ্তির উপায়। অগ্রে চ জ্ঞান যোগস্য কেবল অসাধ্যত্বং ভক্তি যোগস্য তু সুখ সাধ্যত্বম। পঞ্চম পুরুষার্থ প্রেম। একমাত্র ভক্তি যোগের দ্বারা, সাধন ভক্তির দ্বারা লাভ করা যায়। কর্ম যোগ জ্ঞানের দ্বারা অসাধ্য লাভ করা যায় না। ন সাধয়তি মাং যোগী ন শঙ্কং ধর্মোদ্ধব ন সাধ্যাস্তপস্তাগ যথা ভক্তির মমর্জিতা। অর্জিতা মানে বলবতী ভক্তি, কেবলা ভক্তি, অনন্যা ভক্তি, পরাভক্তি, অহৈতুকী ভক্তি। ওই ভক্তির দ্বারাই যেমন ভগবানকে বশীভূত করা যায়, অন্য কোনো মার্গে ভগবানকে সেইভাবে বশীভূত করা যায় না। একমাত্র ভক্তি মার্গে সুখসাধ্য, সুখলভ্য।
জ্ঞানজনকৃত্যং স্বয়মপি পুরুষার্থং চৈতি যথা ন কুর্যাৎ ন বদেত কিঞ্চিৎ ন ধ্যায়েত সাধ্য সাধুবা আত্মরমণয়া বৃত্তা বিসরেদ জড়বৎ মুনিরিত্যন্তেন গ্রন্থেন জ্ঞানযোগ মুক্তা। জ্ঞান মার্গে আত্মারামী হবেন, আপনি জীবন মুক্ত হয়ে যাবেন, সাযুজ্য মুক্তি লাভ করবেন। যদি ভগবানের চরণকে অনাদর করেন সেখান থেকেও আপনার পতন ঘটে যাবে। ভক্তি যোগম উদ্ভাবয়িতুমহ, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগের কথা বলে স্বতন্ত্র সাধনা নয়, এদের দেওয়ার কিছু সামর্থ্য নাই। শেষে ভক্তি মার্গের কথা উল্লেখ করেছেন। ভক্তি নিরপেক্ষ এবং সামর্থ্য আছে তার। ভক্তি বিনা ন কিঞ্চিৎ সিদ্ধতি, ভক্তি ছাড়া কিছুই সিদ্ধি লাভ হবে না। সর্বেষাং সিদ্ধিনাং মূলম তচ্চরণ অর্চনম, সমস্ত সিদ্ধির মূলে ভগবানের ভজন, ভক্তি মার্গে ভগবানের অর্চনা। শব্দ ব্রহ্মণি নিষ্ণাত অনিষ্ণাত পরে যদি সমস্ত সমফল অধীনম অবরক্ষতি। খুব বড় পণ্ডিত, নামি দামি পণ্ডিত আপনার বক্তৃতায় লক্ষ লক্ষ লোক শ্রোতা হয়ে যান, শব্দব্রহ্মে নিষ্ণাত। না নিষ্ণাত পরে যদি ভজনানন্দী না হন, সাক্ষাৎ নিজে আচরণ না করেন, সমস্ত সমফল। ওই অত বিদ্যা অধ্যয়ন করেছেন, বক্তৃতা দিচ্ছেন, প্রবচন দিচ্ছেন, ওই শ্রম আপনার ব্যর্থ, এক পয়সাও মূল্য নাই। কেমন দৃষ্টান্ত দিলেন, যা অধীনমে বরক্ষত। গরু পুষেছেন, বাচ্চাও দেয় না, দুধও দেয় না, বন্ধা গাভী, খুব খাওয়াচ্ছেন ভালো ভালো, সব ব্যর্থ, কোনো ফল পাওয়া যাবে না। তেমনি অনেক পরিশ্রম করছেন, অনেক সাধনা করছেন, যদি ভক্তির আশ্রয় গ্রহণ না করেন আপনার সেই সাধনা ব্যর্থ হয়ে যাবে। অত পরব্রহ্ম পদেন, শব্দব্রহ্মে নিষ্ণাত কিন্তু পরব্রহ্মে নিষ্ণাত নন। পরব্রহ্ম পদেন পরতত্ত্ব মাত্র মুচ্যতে নতু ব্রহ্মত্ব। পরতত্ত্ব উল্লেখ করেছেন, পরতত্ত্ব ভগবান, নতু ব্রহ্মত্ব ভগবত্বাদি বিবেকে নৈতিক জ্ঞেয়ম। ব্রহ্মজ্ঞানকে উল্লেখ করেননি, ভগবত ভক্তিকে উল্লেখ করেছেন। সর্বত্র তৎ সামান্যাৎ তদেবং শব্দ ব্রহ্মস্য আবাসস্য পরব্রহ্ম অভ্যাস প্রয়োজনম। এই জন্যই শব্দব্রহ্মের দিকে প্রয়াসিত না হয়ে, আগ্রহ না হয়ে ভজন পথে চলে আসুন। বেশি পাণ্ডিত্যের প্রয়োজন হবে না, বিদ্যা বুদ্ধির বেশি প্রয়োজন হবে না। ওই দিকে সময় নষ্ট না করে ভজনের কাজে সেই সময়টা লাগিয়ে দেন, সেটা এখানে বলছেন। পরব্রহ্ম অভ্যাস প্রয়োজনম, শব্দব্রহ্মে অভ্যাস ত্যাগ করে পরব্রহ্মে অভ্যাসের প্রয়োজন। সময়টা বেশি ভজন কাজে লাগিয়ে দেন। শুধু ব্রহ্মজ্ঞান না, শাস্ত্র জ্ঞানেরও বিশেষ কিছু প্রয়োজন নাই। এই জন্য 3 প্রকার জ্ঞানকে ত্যাগ করতে বলেছেন। সাযুজ্য জ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান, জীবতত্ত্ব জ্ঞান, এই সমস্ত জ্ঞানের বেশি প্রয়োজন নাই।
সামান্য একটু জেনে নিলেন, তারপরেই ভজন আরম্ভ করে দিলেন। ভজন করতে করতে যখন লীলার মধ্যে প্রবেশ করবেন, তখন ওই সমস্ত জ্ঞানও আপনার কাছে বিঘ্ন মনে হবে, তাচ্ছিল্য মনে হবে, যে ওগুলোর কোনো দরকারই নাই, যেন ভজন পথের একটু বাধাই সৃষ্টি করছি। এই জন্যই সম্যক প্রকারে প্রকারে জ্ঞান মার্গ ত্যাগ করে বিশেষ কোনো শাস্ত্র জ্ঞানেরও প্রয়োজন নাই, লীলার মধ্যে প্রবেশ করার চেষ্টা করুন। নিজের স্বরূপের অনুভূতিতে ভজন মার্গে লীলা মার্গে প্রবেশ করে যান। তদ অভ্যাসে নই বা ভগবত আকারে ব্রহ্মাকারে যা নিষ্ঠা যাতে, যখন পরব্রহ্ম নিষ্ঠা প্রাপ্ত হয়ে যাবেন, ভগবানের অনুভূতি আসবে। কৃষ্ণের মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। আতে কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণের মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। তখন মুক্তির জন্য আর পৃথক কোনো উপাসনা করতে আপনাকে হবে না। কৃষ্ণের মুখী নামাভাসে ভক্তির আভাসে আপনার মুক্তি হয়ে যাবে। প্রেম লাভের আগেই আপনার মুক্তি লাভ হয়ে যাবে। আনুষঙ্গিক তদুত্তং সংসার সিন্ধু মতি দুস্তরম উত্তীর্যেন অন্যান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য। সংসার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দৃঢ় নৌকা ভগবানের ভক্তি, ভগবানের চরণ যুগলই হলো আমাদের প্লব, সুদৃঢ় প্লব। এছাড়া সুদৃঢ় প্লব সংসার পাড়ি দেওয়ার ভেলা নৌকা নাই, এই একটাই। লীলা কথা রস নিষেবেন অন্তরেণ পুংসাং ভবেৎ বিবিধ দুঃখ দবার্দিতস্য। লীলা কথা রস শ্রবণের দ্বারা সংসারের যে বিভিন্ন প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ সমস্ত মর্জিত করে তাদের মাথায় পা দিয়ে এরা আনন্দে নৃত্য করেন। ভগবানের ভক্ত, সংসারের দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারে না। ভক্তির এমন ক্ষমতা, যখনই স্বরূপের অনুভব হবে, এই জগৎ অনিত্য আপনার অনুভব হয়ে যাবে। জীবের জন্ম নাই, মৃত্যু নাই, নিত্য শাশ্বত, এই সমস্ত অনুভব হয়ে যাবে। কিসের জন্য দুঃখ করবেন? সকর্ম ফলভোগ প্রমাণ। জীব আপন আপন কর্মের ফল ভোগ করছেন, কিছু করার নাই। যদি আপনার উপদেশ গ্রহণ করে, একটু সদ উপদেশ দেবেন। যদি নিজের মতো চলে, উপদেশ গ্রহণ না করে, কথা বলতে যাবেন না, কাজ হবে না সেখানে। সে এটা সে গ্রহণ করবে না। তাই এখানে বললেন, শ্রেয়স্থিতিং ভক্তি মুদস্যতে বিভু ক্লিশ্যন্তি যে কেবল বোধলব্ধায়ে তেষাম আসো ক্লেশবশিষ্যতে নান্যযথা স্থূল তু সবঘাতনাম। প্রমাণ দিলেন স্থূল তু সবঘাতনাম, ঘাতি নাম। যারা ঢেকির মধ্যে, ঢেকির গড়ের মধ্যে ধান না দিয়ে তুষ দিয়ে পাহাড় দেবেন, জন্ম জন্মান্তর পাহাড় দিলেও তাদের এক কণিকা তন্ডুল মিলবে না। তেমনি শ্রেয়স্থিতিং ভক্তি মুদস্য, মঙ্গল স্বরূপ ভক্তিকে ত্যাগ করে যারা জ্ঞান মার্গে, কর্মমার্গে, যোগ মার্গে গমন করবেন, তাদের সেই সেই পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। অতএব মুদিয়া লীলা শূন্যাম বৈদিকমপি বাচম নভ্যাসিত। ভগবানের লীলা কথা ছাড়া
বৈদিক মার্গেও যাবেন না। গতকাল বলেছিলেন বৈদিক মার্গ আর তন্ত্র মার্গ, তা বৈদিক মার্গকেও ত্যাগ করতে বলছেন এখানে, কেবল রাগ মার্গ। মদীয় লীলা সিন্নং যে বৈদিক মার্গ, যেখানে ভগবানের লীলার কথা নাই, লীলা স্মরণের কথা নাই, এটা কেবল বিধি মার্গ, সেটারও অভ্যাস ত্যাগ করতে বলছেন। গাং দুগ্ধ দহামসতিঞ্চ ভার্যাম দেহম পরাধীনম অসৎ প্রজাঞ্চ বিত্ত তো তীর্থি কৃতম অঙ্গ বাচং হীনা ময়া রক্ষতি দুঃখ দুঃখী। দুঃখ কোথায় কোথায় পাওয়া যায়? গাং দুগ্ধ, দুগ্ধবিহীন গরু, বন্ধা গরু পুষেছেন, সেখানে দুঃখই পাবেন, দুগ্ধ পাবেন না। অসতী ভার্যা, বিবাহ করেছেন, স্ত্রী হলেন অসতী, সেখানে কেবল দুঃখই হবে। পরাধীনম অসৎ প্রজা, রাজা হয়েছেন, প্রজা যদি সৎ না হয়, সাধু না হয়, অসৎ প্রজা, প্রজার কাছ থেকে দুঃখই পাবেন, আপনি সম্মান পাবেন না বা লাভবান হতে পারবেন না। অতএব এগুলাকে ত্যাগ করবেন, সেখানে যাবেন না। যেসাং মে জগত শোধং, যেসাং মে জগত শোধকং চরিতং নশেত, যাদের জীবনী, যাদের কথা জগৎ শোধক, ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, যাদের কথা, যাদের জীবন চরিত্র জগৎকে পবিত্র করতে পারেন, তাদের ভজন করবেন, তাদের সঙ্গ করবেন। যাদের কথা, যাদের জীবনেতে সেই সামর্থ্য নাই, তাদের সঙ্গ করবেন না, তাদের পরামর্শ নেবেন না, তাদের জীবনী অধ্যয়ন করবেন না। কিন্তু ঐশ্ব বিশ্বেশ্ব স্থিতাদি রূপং জগৎ হেতুর ইত্যর্থ, ভগবানই একমাত্র বিশ্বের সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা, সংহারকর্তা, দ্বিতীয় অন্য কেউ নাই। ৩৩ কোটি দেবদেবী, কারো সামর্থ্য নাই এই কর্মের, একমাত্র ভগবানই সামর্থ্যবান। তদপ উৎকৃষ্টতমত্তেন বিমিশ্বাহ, অতএব ভগবানই হলেন একমাত্র প্রভু, উৎকৃষ্ট, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারা জয়ছে না চায় সে তৈছে করে নিত্য, বিমিশ্বাহ লীলা অবতারেষু ঈপ্সিতং জগত প্রেমাস্পদং, শ্রীকৃষ্ণ রামাদি জন্ম বা ন সত্যাং নিষ্ফলং। যেখানে ভগবান কৃষ্ণ বলরামের জীবনী লিখিত হয়নি, যেখানে পাওয়া যাবে না, সেই সমস্ত গ্রন্থ আমাদের পড়ার কোনো দরকার নাই। এই জন্যই দেবর্ষিমান নারদ বেদব্যাসকে পরিষ্কার বলে দিলেন, যদি নিজের চিত্তকে পরিষ্কার করতে চাও, আনন্দময় করতে চাও, ভগবানের লীলা কথা বর্ণন করো। যে গ্রন্থে ভগবানের লীলা কথা নাই, সেই গ্রন্থ শ্রবণ কীর্তন স্মরণ করলেও চিত্ত সম্যক প্রকারে পরিষ্কার হবে না। নিষ্ফলাং গিরং বেদলক্ষণমপি ধীর ধীমান ন ধারয়েত, বুদ্ধিমান ব্যক্তিও
সেই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করবেন না, কিন্তু নিন্দাও করবেন না। শ্রুতিশাস্ত্র নিন্দনাং একটি নাম অপরাধ হয়ে যাবে। হয়তো ভক্তির কথা উল্লেখ করা নাই, কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা, অন্যান্য ভাবের কথা উল্লেখ করেছেন, ভগবানই করেছেন, সব শাস্ত্রের বক্তা ভগবানই, এই জন্যই নিন্দা করবেন না। আপনার জন্য সেই সমস্ত গ্রন্থ নয়, অন্যের জন্য হতে পারে, এই জন্যই নিন্দা করবেন না। যস্মিন শাস্ত্রে পুরাণে হরিভক্তি না বিদ্যাতে না শ্রোতব্যম তৎশাস্ত্রম যদি ব্রহ্মাসং ভবেত। যে শাস্ত্রের মধ্যে ভক্তির কথা, ভগবানের লীলা কথা বর্ণিত হয় নাই, সেই শাস্ত্র অধ্যয়ন করবেন না, শ্রবণ করবেন না। যদি ব্রহ্মাসং ভবেত, যদি ব্রহ্মা বক্তা হয়ে যান, আদর করবেন না, সময় নষ্ট হবে, যথার্থ ফল লাভ করতে পারবেন না। ইদানি পুংস পুংস তপস সুতৈষ ইত্যাদি অতএব গীতং কলি যুগ পাবন অবতারেণ শ্রী ভগবতা সুতামোপনিষদং দূরে হরি কথামৃতাম। কলিযুগ পাবন অবতার কে? গৌর সুন্দর শ্রীমান মহাপ্রভু, যারা বর্তমানে কলিযুগে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন, তাদের মহান ভাগ্য, ভাগ্যে তাদের সীমা নাই। অনায়াসেই তারা প্রেম ভক্তির অধিকার হতে পারবেন। উপনিষদাং দূরে হরি কথা অমৃতাৎ। অতএব যুগ পাবন অবতারেণ শ্রী ভগবতা, কলিযুগ পাবন অবতার স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু সুতমোপনিষদম দূরে হরি কথামৃতাৎ জন্ম সন্তি দ্রব চিত্ত কম্পাশ্রু পুলকাদয়তি তদেবং ভক্তৈব জ্ঞানং সিদ্ধতি। ভক্তি মার্গেই, সাধন ভক্তির দ্বারায় প্রেম ভক্তি লাভ করা যাবে, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হবে, কিন্তু জ্ঞান মার্গে, কর্মমার্গে, যোগ মার্গে সেটা হবে না। পরন্তু ভক্তৈব জ্ঞানং সিদ্ধতি, ভক্তি মার্গেই জ্ঞানেরও সিদ্ধি লাভ হবে আনুষঙ্গিক। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। তঞ্চ জ্ঞান মার্গ উপসংহরতি, আনুষঙ্গিক জ্ঞান মার্গের কথা, কর্মমার্গের কথা, যোগমার্গের কথা বলছিলেন। কেন বলছিলেন? ভক্তির উৎকর্ষ বর্ণন করার জন্য। অন্ধকার না থাকলে আলোর আদর হয় না, আলোকে বোঝানোর জন্য অন্ধকারের দৃষ্টান্ত দিতে হয়। তেমনি ভক্তির মহিমা বর্ণন করার জন্য তাদের পাশে, ভক্তির পাশে জ্ঞান, কর্ম, যোগকে রাখা হয়েছে। এই সমস্ত সাধনায় কিছু পাওয়া যাবে না, নিষ্ফল। এবং জিজ্ঞাসয় পূজ্য নানাত্ম ভ্রমমাত্মনি উপারমিত বিরজং মন মুজ্জর্প সর্বগে। অতএব সেই মার্গে গমন না করে মন মুজ্জর্প, মুই অর্প, মনটি আমাদের অর্পিত করো, ভগবানই চিন্তা করো মনের দ্বারা। মনের দ্বারা অন্য চিন্তা করে সময় ব্যয় করবেন না, সময় নষ্ট করবেন না। জিজ্ঞাসা বদ্ধ মুক্ত ইতি, কে বদ্ধ কে মুক্ত সেটা আমাদের জানা দরকার। কোন মার্গে গেলে সংসার বন্ধন হবে, কোন মার্গে গেলে সংসারে মুক্তি হবে, ইতি ব্যাখ্যা গুণত মিন বস্তুত।
পূর্বোক্ত প্রকারক বিচারেণ আত্মনি শুদ্ধ জীবে নানাত্বং দেবত্ব মনুষ্যত্বাদি বেদম পূজ্য জীবাত্মা নিজ কর্ম ফলে নানা জনই ভ্রমণ করে, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডোবায়। কখনো দেবত্তম দেবলোকে চলে গেলেন, দেবতা হয়ে গেলেন, কখনো মনুষ্যত্ব, কখনো আবার নরকে চলে গেলেন কর্মফলে। কিন্তু একমাত্র মনুষ্য দেহেই ভগবানের ভজন করা যায়, এজন্য অন্য জন্মকে আদর করা হয়নি, স্বর্গের দেবতাগণকেও আদর করা হয়নি, দেবদেও আমাদের কোনো প্রয়োজন নাই। মল্লীলাদি শোভনেন মনময়ী ব্রহ্মাকারী সর্বজ্ঞ অর্প ধারয়িতা। মল্লীলা ভগবানের লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মনকে ভগবানে অর্পিত করুন, উপর অমিত আনন্দ লাভ করবেন। এই জগতের দুঃখকে আপনি অতিক্রম করতে পারবেন, জয় করতে পারবেন। তদেবং জ্ঞানমিশ্রা ভক্তি উপদিশ্য তদ অনাদরেণ। জ্ঞান নয়, জ্ঞান মিশ্রা ভক্তিকে অনাদর করতে বলছেন। রায় রামানন্দ প্রসঙ্গে যখন রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু বলেন এহো বাহ্য, আগে কহ আর। জ্ঞান মিশ্রা ভক্তিকে আদর করেননি, ওতে প্রেম ভক্তি লাভ করা যাবে না। জ্ঞানের সিদ্ধি লাভ হবে, কিন্তু প্রেম ভক্তি সিদ্ধি লাভ করা যাবে না জ্ঞান মিশ্রা ভক্তিতে। তদ অনাদরেণ অনুসঙ্গ অনুসঙ্গ সিদ্ধ জ্ঞান গুণাৎ শুদ্ধামেব ভক্তি উপদিশতি। ওই সমস্ত ত্যাগ করে শুদ্ধ ভক্তির উপদেশ দিচ্ছেন। শুদ্ধ ভক্তির দ্বারা জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, যেখানে জ্ঞান কর্মযোগের মিশ্রণ নাই তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি। শুদ্ধামেব ভক্তি উপদিশতি, এই জন্যই শুদ্ধা ভক্তির উপদেশ দিচ্ছেন। চতুর্ভি যদ্য অনিশ ধারয়িত মন ব্রহ্মণে নিশ্চলম ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচর। নিরপেক্ষভাবে ভগবানের কর্ম, ভগবানের কর্ম বলতে ভগবানের সেবা, কর্ম ত্যাগ করতে বলেছেন। কর্মত্যাগ কর্মনিন্দা সর্বশাস্ত্রে কয়, কর্ম হইতে কবু প্রেম ভক্তি লভ্য নয়। কিন্তু যখন সুরস্যে বিহিতা শাস্ত্রে হরিমুদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তি রীতি প্রত্যা তয়া ভক্তি পরা ভবে রীতি। হে নারদ, ভগবানের জন্য যে কর্ম করবেন সেটা কিন্তু ভক্তি। এই সাধন ভক্তির দ্বারাই পরাভক্তি লাভ হবে, প্রেম ভক্তি লাভ হবে। একং কর্মবীর বিদ্বদ্বীর একং ভক্তিরঙ্গ মুচ্যতে, সেখানে এক একটি কর্মকে এক একটি ভক্তির অঙ্গ বলা হয়েছে। কর্মকাণ্ড বলতে এই জগতের যে বেদুক্ত নিত্য নৈমিত্তিক কর্ম, এই সমস্ত কর্ম মার্গকে ত্যাগ করতে বলেছেন। ভগবানের যে সেবা, ভোর 3টার থেকে আরম্ভ করলেন, ঝাড়ু দেওয়া, নর্দমা পরিষ্কার করা, হ্যাঁ, ঘর পোছা ইত্যাদি বিভিন্ন প্রকার কাজ, যত কাজ করছেন প্রত্যেকটি কর্মই হলো ভক্তির অঙ্গ। একই কর্ম একই রকমই মনে হবে, বহির্মুখ জীব যা করছেন আপনিও সেটাই করছেন, কিন্তু এটা ভক্তির অঙ্গ হয়ে গেল। সেই কর্ম করে লোক নাই জানে ভক্তি যোগ। নিজের সুখের জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য যা করবেন সেটা বন্ধনের কারণ, তাই কাম বলা হয়েছে। ভগবানের জন্য যখন করবেন ওটা ভক্তি হয়ে যাবে, পাপটাও ভক্তি হয়ে যাবে।
মন নিমিত্তে কৃতং পাবং তদপি ধর্ময় কল্পতে। মা মনার যে ধর্মপি পাবং সাত মত প্রভাবত। ভগবানের জন্য পাপ করলেও ওটা ভক্তি হয়ে যাবে, ধর্ম হয়ে যাবে। আর ভগবানকে অনাদর করে ধর্ম করলে ওটা পাপ হয়ে যাবে। খুব বেশি দিনের কথা না, আমি তখন পুরাতন ভজন কুটিরে ছিলাম আর কি। বৃন্দাবন থেকে এসেছেন আর কি, ট্রেনে নেমেছেন। আমার সম্পর্কে কাকা মহারাজজি হন। নবদ্বীপ স্টেশনে নেমে দেখলেন খুব বড় বড় ফুল বাগান, ভালো ভালো ফুল। খুব লোভ হলো, চাইলে তো দেবে না। পরের দিন ভোর 3টায় চলে গেছেন হেঁটে, পুরাতন ভজন কুটির থেকে হেঁটে চলে গেছেন স্টেশনে ওই ফুল চুরি করার জন্য। রেলিং দেওয়া ছিল, রেলিংয়ে ঘেরা ফুল বাগান। রেলিং টপকে বাগানে এই ফুল চয়ন করছেন। যারা রক্ষক ছিলেন তারা জানতে পারলেন ফুল বাগানে চোর ঢুকেছে। বাবাজি মহাশয়কে ধরে ফেললেন। হ্যাঁ, আপনি সাধু লোক, এই এত রাত্রির মধ্যে এখানে বাগানে ঢুকে ফুল চুরি করছেন? দেখুন, আমি কাল বৃন্দাবন থেকে এসেছি, নবদ্বীপের স্টেশনে নামার সময় আপনাদের বাগানে ফুল দেখে আমার খুব লোভ হয়েছে। ভগবানকে দিতে হবে, ভগবানের মালা গেঁথে পড়াইতে হবে। চাইলে তো আপনারা এত ফুল দেবেন না, দিলে হয়তো খুব দু একটা দেবেন, তাতে আমার তো ভগবানের সেবা হবে না। এই জন্যই আমি সেই লোভকে ত্যাগ করতে না পেরে এই গভীর রাত্রে চলে এসেছি আপনাদের এখান থেকে ফুল নিয়ে গিয়ে ভগবানের পূজা করবো এবং ভগবানকে মালা গেঁথে পড়াবো। আমাদের শাস্ত্রে উল্লেখ করেছেন যাচিতর পুষ্পের পূজনম। আর দেখুন, আপনাকে চাইতে হবে। আপনাকে চাইলেই সেই ফুল কিন্তু পূজায় লাগবে না, সেবা অপরাধ হয়ে যাবে। কিন্তু চুরি করলে অপরাধ হবে না, ভগবানকে দেওয়া যাবে, একটা কারণ। এই জন্য আপনাদের কাছে আমি হাত পাতি নাই, সরাসরি এসে আমি নিজে ফুল চয়ন করছি। জয় নিতাই। এই জন্যই মন নিমিত্তে কৃতং পাপং তদপি ধর্ময় কল্পতে। যদি প্রয়োজনে ভগবানের জন্য পাপ করতে হয়, যেমন প্রত্যেকের মধ্যে জীবাত্মা আছেন, পাঠার মধ্যেও আছে, ডাটার মধ্যেও আছে নাকি, মাছের মধ্যেও আছে, একটা চালের মধ্যেও আছে, ডালের মধ্যেও আছে। যারা জীব হত্যা করেন তাদেরকে বৈষ্ণবগণ নিন্দা করে, আরে জীব হত্যা করে, মাছ মাংস খায়। আপনি জীব হত্যা করেন না তো? আপনি জীব হত্যা করেন না, তারা যদি আপনাকে আক্রমণ করে যে আপনি তো জীব হত্যা করছেন, পাঠা কাটলে পাপ হবে, ডাটা কাটলে পাপ হবে না, বলেন না, যেহেতু আমরা ভগবানের জন্য করছি। যখন ভগবানকে নিবেদন করবেন, ভগবানের প্রসাদ পাবেন। সব জিনিসের মধ্যেই প্রাণ আছে, চাল ডাল শাক সবজি যত আছে সবই ভগবানের জীব। এদের মধ্যে জীবাত্মা আছে, কোনটা বাদ দেবেন আপনি? কিন্তু এই জন্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, আপনার পাপ তো হবেই না, প্রেম ভক্তি লাভ হবে। এটা হলো অতএব হরি ভজেন বুদ্ধিমান জন। যারা বুদ্ধিমান তারা ভগবানকে নিয়ে ভগবানকে নিবেদন। একটু আগেই বলছিলেন না উদ্ধব মশাই, তোমার উচ্ছিষ্ট ভোজিন তব মায়া জয়ী মহি, তোমার উচ্ছিষ্ট ভোজে আমরা তোমার মায়াকে জয় করব। এই জন্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, তাতে কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। জ্ঞান মিশ্রাং ভক্তি উপদিশ্য। অতএব জ্ঞান মিশ্রা ভক্তি তো কোনো লাভ হবে না। এই জন্যই যে বিশেষ শুদ্ধা ভক্তি, শুদ্ধামেব ভক্তি উপদিশতি,
শুদ্ধা ভক্তির উপদেশ দিচ্ছেন। যদ্য উনিশ ধারয়িত মন ব্রহ্মণি নিশ্চলম মই সর্বাণী কর্মাণি নিরপেক্ষ সমাচার। অতএব ভগবানের জন্য প্রত্যেকটি কর্ম একং কর্মবিদ বিদ্বদ্বিদ একং ভক্তিরঙ্গ উচ্চতে অবান্তরণিক ভেদম কেবল বিমবা একং কর্মবিদ বিদ্বদ্বিদ একং ভক্তিরঙ্গ উচ্চতে। অনেক কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ হবে, একটি কর্মের দ্বারা একটি ভক্তি অঙ্গ হবে। যেমন পূজা, পূজা করতে গেলে অনেক কর্মের দরকার। ফুল তুলসী গঙ্গার জল চন্দন ঘষুন, এ করুন তা করুন, নৈবেদ্য নিয়ে আসুন, আরতি করুন ইত্যাদি। অনেক কর্ম করলে একটি ভক্তির অঙ্গ হচ্ছে অর্চনা। এখন যে আপনারা শ্রবণ করছেন একটা কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ। আমি যে হরি কথা বলছি, কীর্তন করছি, একটি কর্মের দ্বারা একটি ভক্তির অঙ্গ হয়ে যাচ্ছে। যদিতি নিশ্চয়ে ধত্তে পদং তম অবিতা যদি বিঘ্নম মুদ্নিয়েতিবৎ অত্র খলু জ্ঞানেচ্ছুরেব শ্রীমদ উদ্ধবং প্রতি তদৃশ্যত্বম আরোপ্যই বেদমুচ্যতে। অত্র খলু জ্ঞানেচ্ছুরেব, যারা কর্মমার্গে জ্ঞান মার্গে সেই সব মার্গে ভজন করে ইচ্ছুক তাদেরকে লক্ষ্য করে কথাটা বলেছেন। ততশ্চ শ্রেয়চ্ছিতিং ভক্তি মুদস্য, কিন্তু মঙ্গলস্বরূপ শ্রেয়স্বরূপ ভক্তিকে ত্যাগ করে জ্ঞান মার্গে গেলে তে বিভু কৃষ্ণন্তি, যে কেবল বোধলব্ধয়ে তেষামস ইত্যাদি, তাদের পরিশ্রম ব্যর্থ হবে, কিছু পাবে না। যদি ভক্তির আশ্রয় গ্রহণ না করেন কিছুই পাবেন না ইত্যাদি প্রমাণেন ভক্তিং বিনা কেবল জ্ঞান মার্গেন ব্রহ্মণি মন ধারয়িতুম নিশ্চিতম এব অনিশ ভবসি। ভক্তিকে বাদ দিয়ে জ্ঞান মার্গের দ্বারা মনকে স্থির করতে পারবেন না, ভগবানের চরণে অর্পিত করতে পারবেন না, অনিশ ঈশ্বরকে অনুভব করতে পারবেন না। ততপি শত জ্ঞানাদি সর্বগুণ সেবিতং ভক্তি মার্গম এব আশ্রয়িত। এই জন্য এই সমস্ত মার্গ ত্যাগ করে, সমস্ত ধর্ম ত্যাগ করে ভক্তি মার্গকে আশ্রয় করুন সকলের জন্য। অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন জয়েত পুরুষ পরম। অকামী হন, সর্বকামী হন, মুক্তিকামী হন, ভক্তিকামী হন, সিদ্ধিকামী হন আর ভক্তিকামী হন, সকলের জন্য একটি মার্গ। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। তীব্র ভক্তিযোগের দ্বারা পরম পুরুষ ভগবানের আরাধনা করুন। অথবা প্রাক্তন ভক্তি বল অভাবাত ব্রহ্ম জ্ঞানার্থুর যদি তত্র মন ধারয়িতুম অনিশ। প্রাক্তন সংস্কার, আধুনিক সংস্কার, আপনার কোনো প্রাক্তন সংস্কার নাই ভক্তি মার্গে, আপনার মনটা ওই জ্ঞান মার্গে যাচ্ছে বারবার। অভাবাত ব্রহ্ম জ্ঞানেচ্ছু যদি তত্র মন ধারয়িতুম অনিশ, যদি মন ধারণ করতে, মনকে সংযত করতে আপনি আসক্ত হন, অপারগ হন, সাত্যদধুনাপ্যেবং কুর্বতি যজ্ঞম, তাহলে সেই মার্গকে ত্যাগ করে সাধু সঙ্গ করুন। যারা ভক্তি মার্গে সাধু, সাধু অনেক প্রকার আছে। কুম্ভ মেলায় গেলে দেখবেন বিভিন্ন মার্গের সাধু, সবাই ভালো কাজই করছে, খারাপ কোনোটা না। পরকালং সাধনতিথি সাধু, সাধু শব্দের ব্যুৎপত্তি, যারা পরকালের উপাসনা করছে সবাই সাধু। এই কর্মী হোক আর জ্ঞানী হোক আর যোগী হোক আর ভক্তি হোক তপস্বী হোক, সবাই সাধু। কিন্তু সেই মার্গে
যথার্থ কল্যাণ লাভ করা যাবে না। এই জন্যই সমাচর অর্পয় নিরপেক্ষ বাঞ্ছান্তর রহিত বিশেষণ। সমাচর অর্পয় ভক্তির আচরণ সম্যক প্রকারে করুন। সেটা কেমন? নিরপেক্ষ। নিরপেক্ষ কেমন? বাঞ্ছান্তর রহিত, অন্য বিলাসিতা শূন্যম। সেই ভক্তি মার্গে কোনো অভিলাষ রাখা যাবে না। শ্রীমান মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ প্রণয়ন করেননি, লেখেননি, কিন্তু 8টি শ্লোক আমরা পাই। সেখানে হরিনাম করার বা ভক্তি মার্গে যাওয়ার 2টি শ্লোক তিনি বলেছেন। যখন ভজন করবেন, হরিনাম করবেন, তখন কি প্রার্থনা করবেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ী মম জনমনে জনমনেশ্বর ভবতাৎ ভক্তির অহৈতুকিতয়ী। হে প্রভু, হে নাম প্রভু, আমি ধন চাই না, জন চাই না, পাণ্ডিত্য চাই না, সুন্দরী পত্নী চাই না, কিছুই চাই না এই জগতের। প্রভু, আমি জন্ম জন্মান্তরে তোমার চরণে অহৈতুকী ভক্তি কামনা করি। আরেকটা, নানাং গলদস্য ধারয়া বদনাং গদ গদ রুদ্ধা গিরা পুলকৈরিচিতং প্রভু কথা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, তোমার নাম গ্রহণ করতে করতে আমার কবে প্রেমের হৃদয় হবে, অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হবে। নানাং গলদস্য ধারয়া, 2টি নয়নে অশ্রুধারা প্রবাহিত হবে, বাক্য রুদ্ধ হয়ে যাবে। পুলকৈরিচিতং বপু, সারা দেহ পুলক, কম্প, শেদ, এই সমস্ত সাত্ত্বিক ভাবের উদয় হবে। কবে হবে সেটা? এটাই আমাদের কাম্য, এটাই প্রভুর চরণে আমাদের প্রার্থনা জানাতে হবে। তাই বললেন বাঞ্ছান্তর রহিত ততশ্চ শ্রদ্ধালুর মত কথা সিন্নন। শ্রদ্ধালু, শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। যারা শ্রদ্ধালু, অশ্রদ্ধালু ব্যক্তির ভক্তি মার্গের অধিকার হয়নি। যারা শ্রদ্ধালু, শ্রদ্ধাবান, মত কথা সিন্নন, সুভদ্রা, লোক পাবনী। লোক পাবনী ভগবানের যে কথা, ত্রিজগৎকে পবিত্র করেন কে? একটি গঙ্গা, একটি ভগবানের কথা। লোক পাবনী গায়ন অনুস্মরণ জন্ম কর্ম চৌভিনয়ন মুহু। ভগবানের যে জন্ম কর্ম, মানে ভগবানের লীলা, ভগবান যা যা করেছেন, ভগবান কিসের জন্য আসেন, কিসের জন্য লীলা করেন, ভগবান নিজেই বলেছেন। অনুগ্রহ ভক্ত নাম মানসাম দেব আস্থিত ভজতে তাদৃশী ক্রিয়া যাচিত্য তৎপর ভবেত। ভগবান মাধুর্যময় লীলা কেন করেন? অনুগ্রহ ভক্ত নাম। টিকাতে বলেছেন অনুগ্রহ ভূতানাম, শুধু ভক্তগণকে কৃপা করার জন্য না, জগতের সমস্ত জীবকে কৃপা করার জন্যই ভগবান এই মাধুর্যময় লীলা করেন। যাচিত্য তৎপর ভবেত, যে কথা শ্রবণ করলে, কীর্তন করলে, স্মরণ করলে তৎপর ভবেত, ভগবত পরায়ণ হয়ে যাবেন, ভক্তি পরায়ণ হয়ে যাবেন। সেই সেই লীলা কথা আমাদের নিত্য শ্রবণ কীর্তন করা উচিত। গায়ন অনুস্মরণ, গান করুন, কীর্তন শ্রবণ করুন, লীলা স্মরণ করুন। মুহু, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 1 দিন না, 2 দিন না, মুহু, নিরন্তর। মদর্থে ধর্ম কামার্থ নাচরণ পদবাশ্রয়। মদর্থে ধর্ম কামার্থন আচরণ মদপাশ্রয় লভতে নিশ্চলাং ভক্তি
মই উদ্ধবং সনাতনে। ভগবানের জন্য করুন, ভগবানের জন্য করলে আনুকূল্যে না কৃষ্ণ অনুশীলনাম ভক্তির উত্তমা। যখনই ভগবানের জন্য করবেন ওটা ভক্তি হয়ে যাবে। যখনই নিজের তৃপ্তির জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য করবেন, আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে কাম নাম, তখনই সেটা কাম হয়ে যাবে। কিন্তু ভগবানের জন্য করলে ওটা প্রেম হয়ে যাবে। গোপীগণের কথা বলতে গিয়েই তিনি বলেছেন, নিজ সুখ দুঃখে গোপী নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু করে সঙ্গম বিহার। সঙ্গম করবেন, বিহার করবেন, কিন্তু নিজের সুখের জন্য না, ভগবানের সুখের জন্য, সেটাও ভক্তি হয়ে যাচ্ছে। ভগবানের সুখের জন্য গোপীগণ সঙ্গম বিহার করছেন, সেটাও ভক্তি হয়ে যাচ্ছে। তাদাত্ম্য প্রাপ্তি, ভগবানের সুখের জন্য তাদাত্ম্য প্রাপ্তি। নিজের সুখের জন্য হলে এটা কাম হয়ে যেত, ভগবানের সুখের জন্য ওই জন্য ওটা প্রেম হয়ে গেল। কর্মবীর বিশুদ্ধ সত্যেন অন্তরঙ্গাং ভক্তিমাহ। বিশুদ্ধ সত্য অর্থাৎ চিত্তটা সম্যক প্রকারে পরিষ্কার হয়েছে। বিশুদ্ধ সত্যে ভগবানের আবির্ভাব হয়। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সেই হৃদয়টা কেমন? যে ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, বিশ্রামাগার ভগবানের, সেই হৃদয়টা কেমন? বিশুদ্ধ সত্য। অন্তরঙ্গাং ভক্তিমাহ অর্থাৎ প্রেম ভক্তির কথা বলছেন। প্রেম ভক্তির হৃদয় না হওয়া পর্যন্ত চিত্ত সম্যক প্রকারে পরিষ্কার হয় না, বিশুদ্ধ সত্যে পরিণত হয় না। যে ভক্তির দ্বারা হৃদয়টি বিশুদ্ধ সত্যে পরিণত হবে, সেই ভক্তির কথা এখন বলছেন। শ্রদ্ধালুর ইত্যেষা। ভক্তি মার্গে প্রবেশের অধিকার শ্রদ্ধালু। শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। অভিনয়ন শুধু শ্রবণ কীর্তন না, স্মরণ না, ভগবান লীলা অভিনয় করুন, সেটাও ভক্তি। ভগবানের লীলা যা যা করেছেন অভিনয় করুন, সেটা ভক্তি। অভিনয়ন জন্মকর্ম লীলয়োর মধ্যে যে অংশা নিজ অভীষ্ট ভাব ভক্তাগতা স্থান স্বয়ং অনুকূর্বন। ভগবান যা যা করেছেন তার অনুকরণ করুন অভিনয়ের দ্বারা, ওটাও ভক্তি। খুব আনন্দ। যাত্রা তো করেন, তো নাটক তো করেন, ভগবানকে নিয়ে নাটক করুন, ওটা ভক্তি হয়ে যাবে, ভজন হয়ে যাবে। ভাগবতান ভক্তান্তর গতাশ্চ তানুন্নাথ বানানা কুর্বন ইত্যর্থ কিঞ্চ যো ধর্ম বোধানাদি লক্ষণ। ধর্ম ত্যাগ করতে বলেছেন, কিন্তু ভগবানের জন্য করলে সেই ধর্ম কিন্তু ভক্তি হয়ে যাবে। সাধারণ লোককে গোদান করলেন আপনার পুণ্য হবে, যদি ভগবানকে করেন। এ আপনাদের মন্দিরে ভগবান আছেন, এই গরুটা দান করলাম, এই গাভীর দুগ্ধ আপনাদের ভগবানের সেবায় লাগবে। কোনো বৈষ্ণবকে দান করলেন, সেটা ভক্তি হয়ে যাবে, ওটা পুণ্য না, ওটা কিন্তু ভক্তি হয়ে যাবে। ভগবানের সেবার জন্য, বৈষ্ণবের সেবার জন্য দান করলেন, সেই দানটা পুণ্য না, ওটা ভক্তি। গোদানাদি লক্ষণ স্তমপি মদার্থে। গোদান করলেন ভগবানের জন্য, মদার্থে। মোদীয় জন্মাদি মহোৎসবঙ্গতিনৈবশ্চ কাম মহাপ্রসাদ বাসাদি লক্ষণ স্তমসি মদার্থে। আপনার ভালো ভালো খাওয়ার ইচ্ছা আছে, ভগবানকে দিয়ে খান, ভগবানের উদ্দেশ্যে রন্ধন করুন, খেতে নিষেধ করেননি।
ভগবানকে ভগবানের প্রসাদই গ্রহণ করুন। হরিভক্তি বিলাসে দেখা যায় যারা গৃহস্থ ভক্ত তাদেরকে ভালো ভালো কাপড় অলংকার, এমনকি সোনার অলংকার পরতে নিষেধ করা হয়নি। অনেকে বলে যে আপনারা বৈষ্ণব মানুষ, এই স্বর্ণ অলংকার কেন পড়েছেন? উনি শাস্ত্রে উল্লেখ করেছেন, নিষিদ্ধ করেননি। ভালোভাবে সাজসজ্জা ভগবানের, ভালোভাবে মঠ মন্দির করে পূজা করা, ভালো ভালো ভোগ লাগানো, মাল্য, ফুল বাগান করুন, ফল বাগান করুন, ভগবানের ভালোভাবে পূজা করুন। যেহেতু আপনারা গারস্থ আশ্রম আছেন, গারস্থ আশ্রমের ভগবানের অর্চনাই শ্রেষ্ঠ। যারা সর্বত্যাগী তাদের জন্য স্মরণাঙ্গ শ্রেষ্ঠ। গারস্থ আশ্রমে অর্চনাঙ্গ শ্রেষ্ঠ। মঠ মন্দির করুন, বিগ্রহ প্রতিষ্ঠা করুন, ফল বাগান, ফুল বাগান, বিভিন্ন প্রকার একদম 50 উপচারে পূজা করুন, সেই সমস্ত প্রসাদ গ্রহণ করুন। আপনাদের জন্য নিষেধ নাই। সকলের জন্য একই মার্গ না, একটু সামান্য পার্থক্য হবে। ভালো না খাইবে, ভালো না পড়িবে ত্যাগীদের জন্য, কিন্তু গারস্থ বৈষ্ণবগণের জন্য ভালো খাইবে, ভালো পড়িবে, সেখানে নিষেধ করা হয়নি। কিঞ্চ যে ধর্ম গোদানাদি লক্ষণ আমাদার্থে, গোদানাদি করবেন ভগবানের জন্য করুন, বৈষ্ণবকে করুন। কাম মহাপ্রসাদ, একটু বাসনা আছে, একটু ভালো ঠাকুরকে দিয়ে প্রসাদ পাবেন, দেন। স্তমাপি মদার্থে মোদীয় সেবাদ্যার্থে, মানে মন্দির বাসাদি লক্ষণত্বে নৈব যথার্থ ধন সংগ্রহ। মঠ মন্দির করবেন, ধন চাই তো, ধন সংগ্রহ করুন, ভালো মন্দির করুন। তথাপি মদার্থে, ভগবানের জন্য করুন, ভগবানের জন্য করুন। মত সেব মাত্র উপযোগিত্বে নৈব আচরণ, সেবমান মদপাশ্রয়। ভগবানের সেবার জন্য, ভগবানের সুখের জন্য করুন, ভগবানের নির্মাল্য প্রসাদ গ্রহণ করুন। তাতে মায়ার বন্ধন হবে না। তব মায়া জয়ী মহি, ভগবানের মায়াকে আপনি জয় করতে পারবেন। আশ্রয় অন্তরশূন্য চেতশ্চ, অন্য আশ্রয়ে যাবেন না, অন্য মার্গে যাবেন না, এর নাম ভক্তি মার্গ। তামেব কথা শ্রবণাদি লক্ষণাং ভক্তিময়ী নিশ্চলাং সর্বদা ব্যভিচারিণী। শ্রবণ কীর্তন স্মরণ অব্যভিচারী, অর্থাৎ মিশ্রণ রহিত, জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, একে বলা হয় অব্যভিচারী। জ্ঞান কর্ম যোগের কোনো মিশ্রণ থাকবে না, কেবল ভক্তি। ভক্তা সঞ্জাতে ভক্ত বিভ্রতাত্মকান্তনু, ভক্তির দ্বারাই ভক্তির জন্ম হবে, অন্য মিশ্রণ সেখানে থাকবে না। লভতে তার সুখে ন কৈবল্যাদেব অনাদরাত, যখন ভক্তির আস্বাদন পাবেন তখন মুক্তিকেও আপনি অনাদর করবেন। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মুখ্য সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। রাজ্যাদি সম্পদের কথা দূরে থাক, যারা ভক্তির আস্বাদন পেয়েছেন, মুখ্য সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে, মুক্তি তাদের কাছে কিছুই না। এই জন্য অনাদরাত, ওই অনাদরাত না চ ভজনীয়স্য চলদয়া ভাষা চলিষ্যন্তি ইতি মন্তব্য মিথ্যাও সনাতন ইতি। মুক্তিকে অনাদর করলেন, কিন্তু ভগবানের সেবাকে অনাদর করবেন না। যত পরিশ্রম হোক, যত যাই হোক, ভগবানের সুখের জন্য ভগবানের সেবা করবেন, আয়োজন করবেন। এমনকি এখানে উল্লেখ করেছেন ধন সংগ্রহ সংগ্রামপি মদার্থে। যারা গারস্থ আশ্রমে আছেন, ধন সংগ্রহ করুন মদার্থে, ভগবানের জন্য করুন।
ভগবানের জন্য যে ধনের প্রয়োজন হয় ভগবানের জন্য করুন, সকলের জন্য না। কিন্তু গার্হস্থ আশ্রমে যারা বৈষ্ণব আছেন তাদের জন্য এই সিদ্ধান্ত। যারা সর্বত্যাগী নিষ্কিঞ্চন বাবাজি তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, তারা ধন সংগ্রহ করবেন না। নচ ভজনেশ্ব চলতয়া ভাষা চলিষ্যন্তি নন এবং ভূতং ভক্তি মার্গে প্রবৃত্তি নিষ্ঠা বা কথং স্যাৎ। আচ্ছা, যে ভক্তির কথা বললেন, অনন্যা ভক্তির কথা বললেন, সেই ভক্তিতে নিষ্ঠা কি করে হবে জিজ্ঞাসা করছেন। তত্র হেতু মাহ সৎসঙ্গ লব্ধয়া ভক্তা, ওই সাধুসঙ্গ, সাধুসঙ্গের প্রভাবেই ভক্তি জন্ম হবে, ভক্তি লাভ হবে। মুই মাং স উপাসিতস্তে, সাধুসঙ্গে আমার উপাসনা করুন। সন্মুখরিতাম ভবদেবার্তাম স্থানে স্থিতা, সাধু স্থানে অবস্থান করে সাধু মুখে হরিকথা শ্রবণ করে আপনি ভগবানের উপাসনা করুন ভক্তি মার্গে। আপনার সংসার মুক্ত আনুষঙ্গিক ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করবেন, ভগবত ধামে গমন করবেন। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, যেখানে গেলে এই দুঃখময় সংসারে আমাদের কোনোদিন ফিরে আসতে হবে না। এইভাবে আস্বাদন করাচ্ছেন। পরবর্তী মহাপ্রভুর বলে আমরা আবার আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি।